নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সৌরভ এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। জয় মা ভবতারিণী। আজকে আমরা শুরু করছি একটি নতুন অধ্যায়। আশা করি যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিক্যালভাবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ডিপ্রেশন, চরম অ্যাংজাইটি, মানসিক অস্থিরতা, মানসিক হতাশা, প্রচণ্ড চাপ, ভেতর থেকে পুরোপুরি ভেঙে যাওয়া ইত্যাদি ইত্যাদি যা কিছু মনের উপর দিয়ে নেগেটিভভাবে অথবা পজিটিভভাবে ইম্প্যাক্ট ফেলে তার কারগ্রহ চন্দ্র। আমাদের সৌরজগতের সব থেকে কাছের গ্রহ। আমাদের চন্দ্র যখন পূর্ণিমাতে অথবা অমাবস্যাতে পজিটিভ অর নেগেটিভ মানে সে পজিটিভ দিকে ধাবিত হচ্ছে, পূর্ণিমাতে সে অনেক বেশি আলোকিত তার অধ্যায়, এবং অমাবস্যা তিথিতে যখন তার আলো অত্যন্ত ম্লান তখন সে নেগেটিভের দিকে যাচ্ছে। এই পূর্ণিমা এবং অমাবস্যাতে লক্ষ্য করা যায় অল্প বয়সীয়, মাঝবয়সীয় কিংবা বয়স্ক কোনো ব্যক্তির যাদের বাতের ব্যথা রয়েছে তারা পূর্ণিমা অমাবস্যাতে সেই বাতের ব্যথাতে তারা কষ্ট পায়, কারণ শরীরে তখন জলের উপস্থিতি সাধারণের তুলনায় বেড়ে যায়। চন্দ্রের কারণে যেমনি জ্বর ভাটা হয়, ঠিক তেমনি চন্দ্র আমাদের জনজীবনকে পজিটিভ এবং নেগেটিভ সাইড থেকে এফেক্ট করে। জন্মকুণ্ডলিতে চন্দ্র শুভ অবস্থায় থাকলে, চন্দ্র শুভ নক্ষত্র নিয়ে থাকলে, চন্দ্র শুভ ঘরে থাকলে, লগ্ন চার্ট, ভাবচক্র এবং নবাংশ চার্টের ক্ষেত্রে সেই চন্দ্র একজন জাতক বা জাতিকাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও মানসিক শক্ত অবস্থায় তাকে বের করতে পারে। আবার ঠিক তেমনি চন্দ্র যদি জন্মকুণ্ডলিতে অশুভ এবং পীড়িত হয়ে যায়, সেই চন্দ্র মানসিক অস্থিরতা, নেশাগ্রস্ততা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, নার্ভের সমস্যা এবং মানসিক রোগগ্রস্ততাকে নির্দেশ করে। চন্দ্র জন্মকুণ্ডলিতে যদি শনির সংযোগস্থলে বসে যায় মানে একত্রীকরণ হয়ে, চন্দ্র যদি জন্মকুণ্ডলিতে রাহুর সাথে বসে যায় পীড়িতভাবে, চন্দ্র যদি কেতুর সাথে পীড়িতভাবে বসে যায় এবং চন্দ্র যদি কম্পাস পজিশনের 3 ডিগ্রির কাছাকাছির মধ্যে রবির সঙ্গে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র জন্মকুণ্ডলিতে কখনোই কোনোভাবেই ভালো ফল দিতে পারে না। আমরা আজকের ডেটে বিভিন্ন ইউটিউব বলুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, আমরা শনিকে নিয়ে শুনি, আমরা রাহু কেতুকে নিয়ে শুনি, কিন্তু শনি কেতু এবং রাহুর থেকেও চন্দ্র অনেক বেশি যদি ডিস্টার্ব থাকে জন্মকুণ্ডলিতে, সে কিন্তু জাতক এবং জাতিকার জীবনকে ইম্প্যাক্ট নেগেটিভভাবে কিন্তু ফেলে দিতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের জীবনে কিছু একটা নেগেটিভ ঘটনা বা তাদের জীবনে তাদের মনের মতন কিছু না প্রাপ্তির জন্য কিন্তু তারা পুরোটা নেশাগ্রস্ততায় হয়ে যায়, বিভিন্ন ধরনের অ্যাডিকশনে তারা জড়িয়ে পড়ে। অবশ্যই ব্যাপারটা আপনারা জানেন, এটা কিন্তু শনির জন্য হয় না, এটা কিন্তু রাহু কেতুর জন্য হয় না, এটা হয় চন্দ্রের জন্য এবং চন্দ্র পীড়িত ভাবের জন্য। এখনকার দিনে অনেক ছোট বয়সী ছেলে মেয়েদের মধ্যে ডিপ্রেশন দেখা যায়, অল্প বয়সের ছেলে মেয়েদের চোখে চশমা দেখা যায়। এই সমস্ত কিছুই কিন্তু নেগেটিভ চন্দ্রের কারকতা। যারা ছোটবেলা থেকে চোখে চশমা পরছেন, এই সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের জন্মকুণ্ডলীটি একটু আপনারা চেক করুন, দেখবেন তাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র পীড়িত মানে অশুভ অবস্থায় রয়েছে। এবং ডে বাই ডে যত বয়স বাড়তে থাকে, এই চন্দ্র তার মানসিক ডিপ্রেশন থেকে শুরু করে, হতাশা থেকে শুরু করে, অ্যাংজাইটি থেকে শুরু করে কিন্তু উন্মাদ হওয়ার মতন মানে মানসিক রোগগ্রস্ত হওয়ার মতন ঘটনাতে সেই চন্দ্র কিন্তু সেই জাতক এবং জাতিকাকে নিয়ে যেতে পারে। এইরূপ চন্দ্রের যখন দশা অন্তর্দশা চলে, সেই চন্দ্র কিন্তু অত্যন্তভাবে বাজে ফল ক্রিয়েট করে সেই জাতক বা জাতিকার জীবনে। চন্দ্র যদি শনি, চন্দ্র যদি রবি, চন্দ্র যদি রাহু, চন্দ্র যদি কেতু সংযোগে এসে যায় অশুভ নক্ষত্র নিয়ে, অশুভভাবে এবং খুব কাছাকাছি ডিগ্রিগুলো নিয়ে, তাহলে কখনোই সেই চন্দ্র জাতক বা জাতিকাকে ভালো প্রভাব দিতে পারবে না।
এবার চন্দ্র খারাপ বলে হাতে একটা আপনি মধ্যমানের বা উচ্চমানের বা স্বল্প মূল্যের মুক্ত পড়লেই যদি ভাববেন যে আমাদের চন্দ্র পাওয়ারফুল হবে, এটা একদমই নয়। চন্দ্র একটা বিধর্মী কারক গ্রহ এবং চন্দ্র অত্যন্ত ফাস্ট মুভিং প্ল্যানেট। যেখানে শনির মতন গ্রহ এক একটা ঘরে 2.5 বছর করে অবস্থান করে, সেখানে চন্দ্র একটা ঘরকে সে 2.5 দিনে তার ঘর মানে তার রাশিটা পরিবর্তন করছে। সে এত বেশি ফাস্ট। এই জন্য আপনারা দেখবেন যাদের চন্দ্র খারাপ, সকালে এক রকমের মুড, দুপুরে এক রকমের মুড, রাতে আরেক রকমের মুড, মানে তাদের মুড অত্যন্ত সুইং হয়। তারা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে বা দিশাতে আসতে পারে না। এই জন্যই শনির সাড়ে বা শনির দশাতে সেই পীড়িত থাকা চন্দ্রের যা কুণ্ডলিতে রয়েছে, সেই জাতক বা জাতিকা কিন্তু জীবনের বিপর্যয় নেমে আসে। এখানে শনি দায়ী নয়, এখানে দায়ী চন্দ্র, যে আপনি আপনার মনের উপরে কন্ট্রোল করতে পারছেন না। আপনি 1 ঘন্টা আগে ভাবছেন আমি এটা করবো, 1 ঘন্টা পরে ভাবছেন না এটা করাটা ঠিক হবে না। এই ভালো এবং মন্দ, এই ঠিক এবং বেঠিকের খেলাতেই কিন্তু চন্দ্র মানব জীবনকে নিয়ে আসে। যাদের নার্ভের সমস্যা রয়েছে, গভীরভাবে মানসিক অস্থিরতা রয়েছে, তারা যেমনি অবশ্যইভাবে ভালো ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করবেন। তার পাশাপাশি ভালো শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করাটা কিন্তু একান্ত জরুরি, যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করছেন চন্দ্র অবস্থানের জন্য। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, দেখুন আপনাদের স্ক্রিনে অলরেডি বুকিং নাম্বার যাচ্ছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতেই পারেন। আশা করি আমি আপনাদেরকে সঠিক পথে গাইড করতে পারবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যইভাবে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের পাশে থাকুন। নমস্কার।